হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন বনী ইসরাইলের নবী। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাব জাবুর দিয়েছিলেন। তিনি বনী ইসরাইলের যে সম্প্রদায়ের কাছে প্রেরিত হয়েছিলেন তারা সামুদ্রিক টোলের আদিবাসী ছিল। তাদের জীবিকা নির্বাহের মূল উৎস ছিল মাছ শিকার করা, তবে তাদের জন্য শনিবারে মাছ শিকার করা নিষিদ্ধ ছিল। কারণ দাউদ আলাইহিস সালামের কণ্ঠ সবাইকে মোহিত করত, তাই শনিবারে তাদের জন্য ধর্মীয় বিধান পালন ও ইবাদতের দিন ছিল। দাউদ আলাইহিস সালাম এই দিনই জাবুর কিতাব পাঠ করতেন। তার সুরেলা কণ্ঠে মোহিত হয়ে মানুষের পাশাপাশি অন্যান্য জীবজন্তু জাবুর কিতাব শুনতে ভিড় জমাত। নদী পুকুরের মাছও সে সবাই ভিড় জমাত। জাবুর কিতাব যখনই পাঠ করত দাউদ আলাইহিস সালাম, তখন নদী এবং সামুদ্রিক মাছও কান খুলে শ্রবণ করত। এজন্যই শনিবার তাদের জন্য মাছ শিকার করা নিষিদ্ধ ছিল। শনিবারে মাছ শিকার করা নিষিদ্ধের নির্দেশের পর দাউদ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা দু ভাগে বিভক্ত হয়ে গেল। এক দলে ছিল সৎ ও বিজ্ঞজনেরা, তারা হযরত দাউদ আলাইহিস সালামের আদেশ এবং নিষেধ পালন করত এবং শনিবারে তারা মাছ শিকার করা থেকে সর্বদাই বিরত থাকত। আর অপর দলে ছিল অবাধ্যরা, তারা নবীর আদেশ অমান্য করত। এমনকি তারা শনিবার দিন সরাসরিভাবে মাছ শিকার না করলেও তারা জাল দিয়ে আটকে ফেলত, এমনকি তারা রোববারে সেসব মাছগুলো ধরে ফেলত। সৎ লোকেরা তাদের অপকর্মে বাধা দিতেন। তারা বলতেন, তোমরা এসব করো না, আল্লাহ তাআলা এসব কিছু সহ্য করেন না। নিঃসন্দেহে আল্লাহ তাআলা নবী হিসাবে প্রেরণ করেছিল দাউদ আলাইহিস সালামকে, আর সে আমাদেরকে সর্বদাই দিনের পথে ভালো পথে আহ্বান করেন। আর সে যা বলেন তোমরা তা শুনে নাও, তোমরা এভাবে শনিবার দিন মাছ ধরো না। আল্লাহ তাআলা যে কাজ তোমাদের জন্য নিষেধ করেছেন সেই কাজের অবাধ্য তোমরা কখনোই হয় না। কিন্তু তারা তাদের কথা শুনে বিরত হল না। অবশেষে সৎ লোকেরা অবাধ্যদের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে পৃথক হয়ে গেলেন। এমনকি বসবাস স্থলও দুভাগে ভাগ করে নিলেন। এক ভাগে অবাধ্যরা বাস করত, আর অপর ভাগে সৎ ও বিজ্ঞ নেতারা বাস করত। আল্লাহ তাআলা অবাধ্যদের এই সীমা লঙ্ঘনে ক্রোধান্বিত হলেন, তাদের উপরে অভিশাপ বর্ষণ করলেন। তারা আল্লাহর ক্রোধে বানরে রূপান্তরিত হয়ে গেল। কাতাদাহ বলেন, তাদের যুবকরা বানরে এবং বৃদ্ধরা শূকরে পরিণত হয়ে গিয়েছিল। রূপান্তরিত বানররা নিজ নিজ আত্মীয় স্বজনকে চিনতে এবং তাদের কাছে এসে অঝরে অশ্রু বর্ষণ করতে লাগলো। একদিন সৎ লোকেরা অবাধ্যদের বস্তিতে অস্বাভাবিক নীরবতা লক্ষ্য করতে লাগলো। অতঃপর তারা সকলে সেখানে পৌঁছে গিয়ে দেখতে পেল যে সবাই বিকৃত হয়ে বানরে রূপান্তরিত হয়ে গিয়েছে। হাদিসে উঠে এসেছে, এক সাহাবী একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জোটের বানরগুলো এবং শুকরগুলোকে সেই রূপান্তরিত ইহুদি সম্প্রদায়। তখন তিনি বলেন, আল্লাহ তাআলা যখন কোনো সম্প্রদায়কে ধ্বংস করেন অথবা তাদের শাস্তি দিয়ে থাকেন, তখন তিনি তাদের উপবিষ্ট বংশধর রাখেন না। মূলত বানর এবং শুকর পৃথিবীতে তাদের পূর্বেও ছিল। মুসলিম শরীফ হাদিস 2663। তবে আল্লাহ তাআলা তাদেরকেও স্পষ্টভাবে বলে দিয়েছিল। কোরআনে পাকের ভিতরে বলেছেন, আর তোমাদের মধ্যে যারা শনিবার দিন সীমা লঙ্ঘন করেছিল তাদেরকে তোমরা নিশ্চিতভাবে জেনেছিলে, ফলে আমি তাদেরকে বলেছিলাম তোমরা ঘৃণিত বানরে পরিণত হও। সূরা বাকারা আয়াত 65।